নিজের বসত বাড়ি আমি ঠিক করি নাই, কারণ আমার গরুগুলি না থাকলে আমি খাবো কি। কৃষকের স্বপ্ন গবাদি পশু লালন পালন করে স্বাবলম্বী হবে, তাই বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে গরু ক্রয় করে লালন পালন করছে। এই গবাদি পশুর দুধ বিক্রি করে সংসার চালায় কৃষক আব্দুল মালেক। দিনমজুর দরিদ্র এই কৃষক সংসার চালাতে হিমশিম খেত। এই বর্ষার মৌসুমে জরাজীর্ণ টিন শেড ঘরে স্ত্রী 2 মেয়ে 1 ছেলেকে নিয়ে বসবাস করছে। তারপরেও ঘরের কোনো মেরামত করেনি, শুধু গবাদি পশুগুলোকে যত্ন সহকারে লালন পালন করে যাচ্ছে। প্রতিদিনের ন্যায় রাতে 5টি গবাদি পশুর সাথে কুরবানি করার জন্য আরও একটি ক্রয় করা গরুকে রাতের খাবার দিয়ে ঘরে চলে যায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সোমবার দিবাগত রাত 2টার দিকে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গবাদি পশুর টিন শেড সম্পূর্ণ ঘর পুড়ে যায়। এরই মধ্যে গোয়াল ঘরে থাকা 60টি গবাদি পশুর 5টি গরু সম্পূর্ণ পুড়ে অঙ্গার হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ড হেলাল চৌধুরী পাড়ার খলিলুর রহমান মুন্সির নতুন বাড়িতে। পুড়ে যাওয়া গরুর মূল্য প্রায় 12 লক্ষ টাকা বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত মালিক, যা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে এই গরুগুলি ক্রয় করেছিল। পারবে কি সেই ঋণ পরিশোধ করতে? শুনুন সেই হতভাগা কৃষকের মুখ থেকে। এইখানে এই 6টা গরু, আমি 8টা গরু ছিল, 9টা গরু ছিল, 2টা গরু আমি বিক্রি করে ফেলাইছি। বিক্রি করে আমি 2টা গরু দিয়ে যে টিন সিট গুলি, এই যে এই ঘরটা আমি ঠিক করছি। নিজের বসত বাড়ি আমি ঠিক করি নাই, কারণ আমার গরুগুলি না থাকলে আমি খাবো কি। সেই জন্য আমি এই যে ঘরটা ঠিক করলাম। ঘরটা ঠিক করে রাখি, এই গরুগুলি আমি রাখছি। এই আমার যে এখানে 5টা গরু, এগুলো আমি কি সব সময় রাখি এগুলি। আর 2টা গরু আমি এই যে বাড়িতে কিনে এনেছিলাম, একটা কি করবার লাই বিক্রি করব, আর একটা আমি কোরবানি করব। সেই জায়গার মধ্যে 5টা গরু থেকে না, 5টা নাকি, আর 2টা আমি কিনে এনেছি। ওই যে একটা যে সার, আর একটা সার আছে, এটাও আগুন লাগছে, এটা ওইখানে আরেক জায়গার মধ্যে রয়েছে। এই যে সময় যায় কি গরুগুলিতে একটু গরম লাগতেছে, হিট লাগতেছে। আমি এই যে একটা পাঙ্খা 5টা গরুর সাথে কি চলে না। সেই জন্য এই যে আমি কি করছি, এগুলি গোসল করাইছি পাইপ দিয়া গোসল করা দিয়া, পায়খানা ফুখানা এই যে পরিষ্কার করে আমি কি করছি, আসছি আমি দুটা দরজা খোলা রাখছি। দেখি কি শুধু টিনটা লাল হয়ে গেছে গা, ওই যে হিটারের মতো একদম লাল। তখন করলাম কি, আমি সামনে গেছি, পিছনের দরজা, এটা তো ওই যে গরু বাইরে না, সামনের দরজা দিয়ে বাইরে, সামনের দরজায় গেছি। সামনের দরজার মধ্যে বলছি যাই, আমার মুখটা আপনার মাথাটা ঢুকাইছি, আর দেখি হিট আমার শরীরের মধ্যে, আমার ফিটটা জ্বলে গেল গা। না বলতে কি দিক দিয়ে আগুন ধরে গেছে। 999 মধ্যে টেলিফোন করা গেছে, ওই আমার বাতিজা ফায়ার সার্ভিসে টেলিফোন করছে, ফায়ার সার্ভিস ধরে না। 999 মধ্যে টেলিফোন করছে, 999 মধ্যে টেলিফোন করার পরে হেরা ধরে না, খবরটা কেউ দেয় নাই এই পর্যন্ত। কি ওই যে ফায়ার সার্ভিসে খবর হলো নাই, আর আসেও নাই। ফায়ার 999 মধ্যে কথা বলছিলাম, 999 মধ্যে কি এরা ধরে নাই। এর পরে কি করছে, দইরা কইছে আমরা বলতেছি। এটা আমি এই যে অগ্রি ব্যাংকের তো নিছি, আর কৃষি ব্যাংকের তো নিছি। অগ্রি ব্যাংকেরটা ফুস হয়ে গেছে গা, কৃষি ব্যাংকের মধ্যে আরো কি 5 লাখ লইছিলাম, আরো এই যে আমার কাছে 3 লাখ টাকা, 2 লাখ টাকা, 2 লাখ কত হাজার টাকা পাইবো। হ্যাঁ, এগুলো আমি সুদ করে ফেলাইছি। এই যে গরুবাত আমি এগুলিতে দুধ দোয়াইয়া, এই যে 1 নম্বরের মধ্যে কি এগুলি বিক্রি, 1 নম্বরের মধ্যে সব গ্রাহক আমার এখানে আসছে। আমি এই যে কি করি নাই, মানে যারা আমি দুধ দিই সবাই আসছে আমার এখানে দেখবার লাই। আমার